নম গোবিন্দায় নম বলে মা আমার সেই তুলসী পত্র সেবা করলেন। তাহলে যেদিন থেকে মা আমার সেই তুলসী পত্র সেবা করেছিলেন সেদিন থেকে মা আমার অন্তঃসত্ত্বা হয়ে গেলেন, অর্থাৎ ভগবান মায়ের গর্ভে। তো বাবা আমরা সবাই জানি যে 10 মাস 10 দিন পরে সন্তান জন্ম নেয়। এখানে কি তাই হয়েছিলেন? 10 মাস 10 দিন পরে কি ভগবান জন্ম নিয়েছিলেন? 11 মাসে হয় না, 12 মাসে তো হয় না। যখন 12 মাসে তো হয়নি তখন সচি মায়ের চিন্তা করে কাছে গিয়ে নয়নে নীরবে কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর বলো না আমি কি অন্যায় করেছি, কি পাপ করেছি, যার জন্য আরে 12 মাস হয়ে গেছে ওই আমার সন্তান কোনো নড়াচড়া করে না। গর্ভে সন্তান থাকলে নাকি নড়াচড়া করে, সন্তান কিন্তু নড়াচড়া করে না। তিনি যখন অঝোর নয়নে মা আমার কেঁদে যাচ্ছে তখন সচি মায়ের পিতা নীলাম্বর চক্রবর্তী এসে বলছে, মা গো, মা তুই তো আমারই সন্তান, তুই আমার কন্যা, তুই জানিস যে নবদ্বীপে সব থেকে বড় আচার্য, সব থেকে বড় জ্যোতিষ হচ্ছে নীলাম্বর চক্রবর্তী। মা তুই তো তারই সন্তান, তার সন্তান হয়ে কেন তুই কাঁদছিস? মা আমি বিচার করে দেখবো, দেখি সন্তান কবে জন্ম। সে নীলাম্বর চক্রবর্তী গণনা করলেন, গণনা করে বিচার করে দেখলেন যে মায়ের গর্ভে যে সন্তান জন্ম নেবে